नमस्कार बंधुरा आज के आमी अनुष्ठान बाड़ीर मतो दूध शुक्ता बानिये देखाबो। तार जन्य एखाने दूध शुक्ता बानानोर जन्य आमी की की सब्जी नियेछि सेटा आपनादेर देखिये दिई। एखाने निये नियेछि पेঁপে, सीम, आलू, उচ্ছে, सजना डाटा, रांगा आलू, बेगुन, काँचकलाटा आमी जले भिजिए रेखेछि केटे जेहेतु जाते कालो ना हये जाय। और एखाने निये नियेछि बिउलिर डालेर बड़ि। एबार आमी सब्जिगुलोके प्रथमे भेजे नेब। एबार एकटा कड़ाई बसिए देब। कड़ाईटा गरम हওয়া पर्यन्त अपेक्षा करब। देखुन बंधुरा तेलटा गरम हये गेছে। प्रथमे बड़िगुलोके भेजे नेब लाल लाल करे। बड़िगुलो भाजा हये गेছে, एबार तुले नेब। आलूगुलोके भेजे नेब। आलूगुलोके लाल लाल करे भेजे तुले नेब। देखुन बंधुरा आलूगुलो लाल लाल करे भेजे निয়েছি। এবার সিমগুলো ভেজে নেব। সিম আর সজনের ডাঁটাগুলো ভেজে নেব। আমি সবজি ভেজে নিচ্ছি, আপনারা কিছু সবজি একটু জলে ভাপিয়েও নিতে পারেন, কেন এইভাবে ভাজতে গেলে কিন্তু অনেক তেলের প্রয়োজন হয়। যারা একদম কম তেলে শুক্তা খেতে পছন্দ করেন। দেখুন বন্ধুরা সিমটা সজনের ডাঁটাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে বাকি সবজিগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা সবজিটা ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার। মিক্সির জারে দিয়ে দেবো কালো সরষে, পোস্ত, দিয়ে দেবো সাদা সরষে। এগুলো জল দিয়ে আমি সমুদ্র একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এই সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখানে কাঁচকলা, পেঁপে আর রাঙা আলু আছে। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা সব সবজিগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে, পাঁচফোড়ন, ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সর্ষে পোস্তটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে মিক্সি দিয়ে জলটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আপনাদের যদি রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো চিনি। একটুখানি কিন্তু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দেবো আদা বাটা,
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি কোনো কিছু যদি ভুল বলে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। এবার মিনিট খানিক সবজির সঙ্গে ভালো করে সর্ষে পোস্তটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে দুধ দিয়ে দেবো। আমি এখানে প্যাকেট দুধ জাল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধও কিন্তু দিতে পারেন। এবার এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, এই ফুটে গেছে, বেগুনটা আর উচ্ছেটা দিয়ে দেবো। এখানে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে আরও মিনিট 2-1 ভালো করে ফুটিয়ে নেব। দুধ স্যুপটা কিন্তু সকলেই কিন্তু আমরা খেতে কিন্তু খুবই পছন্দ করি। আর এখন গরম ভাত পড়ে গেছে, এই টাইমে কিন্তু আপনারা এই দুধ স্যুপটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সোজা, খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। মনে জন্য এরকম দুধ স্যুপটা থাকলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়বে না। আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। এবার মিনিট 3 ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, শুক্তাটা হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে রাঁধুনি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। এখন কিন্তু গরম গরম ভাত পড়ে গেছে। এখন গরমে কিন্তু যত হালকা খাওয়া যায় ততই কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর এই দুধ শুক্তাটা কিন্তু ছোট থেকে বড় সকলের কিন্তু খুব পছন্দ। আমার তো খুব পছন্দের প্রিয় খাবার। আমার এই দুধ শুক্তা থাকলে কিন্তু আর কোনো কিছু দরকার পড়ে না। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আমি কিন্তু হলুদ দিলাম না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। অনুষ্ঠান বাড়িতে শুক্তায় কিন্তু হলুদ দেয় না। দেখুন, দেখুন কত সুন্দর লাগছে। এইটুকু ঝোল আছে, ঠান্ডা হলে কিন্তু এই ঝোলটা টেনে নেবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।